আজ দুপুরে হঠাৎ মোবাইলে একটা মেসেজ এলো, তাকিয়ে দেখি সরকারের তরফ থেকে আমার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা দেওয়া হয়েছে। খুশিতে আমার মন ভরে গেল। ঘর থেকে বের হলাম আর চিৎকার করে সবাইকে বলছি, সবাই শোনো, দিন বদলে গেছে, আমার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা এসেছে। ঘর থেকে বউ বেরিয়ে এলো। অত খুশির কি আছে, আমার অ্যাকাউন্টেও ৭৫ লাখ টাকা দিয়েছে। এই যে মেসেজ দেখো, একটু অবাক হলাম, ভাবলাম আশেপাশে সবাইকে গিয়ে বলি। বাড়ির পাশের লোক আমায় বলছে, বেশি উত্তেজিত হইও না, আমাদের অ্যাকাউন্টেও ৭৫ লাখ টাকা জমা হয়েছে। আমার সব খুশি উড়ে গেল। ভাবলাম যাই, বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি। বাজারে গিয়ে দেখলাম দোকান বন্ধ। পাশের একজনকে জিজ্ঞাসা করলাম, ও ভাই, মিষ্টির দোকান বন্ধ কেন? সে বলল, মিষ্টির দোকানদারের আর দোকানদারি করার কি দরকার, তার অ্যাকাউন্টেও ৭৫ লাখ টাকা এসে গেছে। তাই ভাবলাম একটু নিউ মার্কেটে যাই, সেখান থেকে কিছু কিনে নিয়ে আসি। সে কি, কোনো দোকানপাট খোলা নেই, ওনাদের অ্যাকাউন্টেও নাকি ৭৫ লাখ টাকা চলে এসেছে। প্রচন্ড খিদাও পেয়েছে। ভাবলাম এখানে তো সব দোকানপাট বন্ধ, সামনের দিকে যাই, ভালো কোনো হোটেলে তৃপ্তি করে খাওয়া যাবে। সামনে যতই যাই সবই দেখি ফাঁকা। হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা স্বাগত জানানোর জন্য লোকও নেই, যে কাস্টমার দেখলে সালাম ঠুকিয়ে ওয়েলকাম করে। শপিং মলের সিকিউরিটিও নেই, সবার অ্যাকাউন্টেই নাকি ৭৫ লাখ টাকাই এসে গেছে। মার্কেটে কেউ নেই, সবজিওয়ালাও নেই, চাওয়ালাও নেই, শরবতওয়ালাও নেই, পাসপোর্টওয়ালাও কেউ নেই, সবকিছুই বন্ধ। সকলের ঠিকানা এখন ব্যাংকে ৭৫ লাখ টাকা তোলার জন্য, কেননা এখন আর কারো কাজ করার দরকার নেই, সবার কাছে আছে ৭৫ লাখ টাকা। আমার এক বন্ধু ফোন করে বলল, আমি জব ছেড়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টে আছে ৭৫ লাখ টাকা। আমার এক বড় ভাই ফোন করে বলল, আমার আর্ট স্কুল অফ করে দিয়েছি। আমার আশেপাশের ছোট বোনগুলা স্কুলে যাচ্ছে না। আমার এক বন্ধু টিউশন পড়াতো, বন্ধ করে দিয়েছে। মিশা নামের মেয়েটিও আর কলেজে যায় না। সুমির আর জব খুঁজে না। শ্রমিকরা আর কলকারখানায় যায় না, কলকারখানা সব বন্ধ। সবার অ্যাকাউন্টে আছে ৭৫ লাখ টাকা। সবাই এখন বড় লোক। সবাই সুর তুলেছে, গান করছে, নৃত্য করছে। বিকালে হাঁটতে হাঁটতে মাঠের দিকে গেলাম। কৃষকরা সবাই কাজ ছেড়ে বাড়িতে, কেউ নেই জমিতে। এখন তাদের আর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করার আর দরকার নেই, তারা সবাই বড়লোক হয়ে গেছে। সবার অ্যাকাউন্টেই ৭৫ লাখ টাকা। 7 দিন পর দেখা গেল খিদের জ্বালায় লোক কাঁদছে, কেননা জমি থেকে কেউ ফসল তুলছে না। সমস্ত দোকানপাট বন্ধ, হোটেল বন্ধ, সব বন্ধ, মেডিকেল বন্ধ, সব বন্ধ। অসুস্থ হয়ে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কেননা খাবার নেই, ডাক্তার নেই, পশুরাও না খেতে পেরে মরছে। জমিতে সবুজ ঘাস নেই, সোনালী ফসল নেই, শিশুরা খিদের জ্বালায় কাঁদছে, গোয়ালা দুধ দিচ্ছে না। মানুষ এখন ছুটছে মুটো মুটো টাকা নিয়ে, রাস্তায় রাস্তায় ঘুরছে পকেটে টাকা নিয়ে। কাঁদছে মানুষ লক্ষ লক্ষ টাকা হাতে নিয়ে, আর বলছে, এই নাও ভাই ১০,০০০ টাকা, আমাকে ২০০ গ্রাম দুধ দাও। 2 দিন যাবৎ বাচ্চাটা না খেয়ে আছে। 10 দিন বাদে মানুষ না খেতে পেয়ে মরছে। কিছু কিছু লোক টাকার ব্যাগ নিয়ে ঘুরছে, এই নাও ভাই ৫ লাখ টাকা, আমাকে 5 কেজি চাল দাও, 10 দিন না খেয়ে আসি। সবার বাজার হাট বন্ধ, শাকসবজি খাবার দাবার কারো কাছেই নেই, সব দিকে শুধু মৃত্যুর প্রতিচ্ছবি। আমিও আমার ৭৫ লাখ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, নাও ভাই নাও, ৭৫ লাখ টাকা নাও, তবুও কিছু খাবার দাও। কে কার টাকা নিবে? খাবার কারো কাছেই নেই। মানুষ মানুষের দিকে তেড়ে আসছে, হিংস্র সিংহের মতো। মনে হচ্ছে মানুষ মানুষকে খাবে। অচেনা এক লোক তাড়া করছে, আমাকে চিবিয়ে খাবে বলে ছুটছি আমি। ক্ষুধার্ত মানুষ, কতটা আর ছুটবো? পরে